আমাদের ভবিষ্যৎ আগামী 1 মাসের মধ্যে বা 1 মাস প্লাস এর মধ্যে কি হতে যাচ্ছে আমরা কিন্তু এখনো জানি না। আমরা কিন্তু ঈদের রাতে, আগে যখন মিডিয়া এত ছিল না, ঈদের আগে রাতে আমরা ঘুমানোর আগে চাঁদের খবর পেতাম না। আগামীকাল চাঁদ, সকালে উঠে জিজ্ঞেস করতাম যে চাঁদ উঠেছে, ঈদ হবে, গার্জিয়ানদের জিজ্ঞেস করতাম। এই নির্বাচনও হয়তো আমরা জিজ্ঞেস করব নির্বাচনের চাঁদ কি উঠেছে, নির্বাচন কি হবে। এত বিশৃঙ্খলা নির্বাচনে, আমি একজনকে দেখলাম, একজন এই যে নির্বাচনী অফিসার, সে ক্যান্ডিডেটকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিচ্ছে তার ইয়ে থেকে, সে যাই অপরাধ করুক তার গায়ে ধাক্কা দিয়ে। আমি জানি না আপনারা দেখেছেন কিনা। হ্যাঁ, ওই বিষয়টা আমরা দেখেছি যে স্বতন্ত্র প্রার্থীকে, বিএনপির স্বতন্ত্র প্রার্থীকে, বিএনপির ওই যে মানিকগঞ্জ 3 মনে হয়, হ্যাঁ, ঘাড় ধাক্কা দিয়ে বের করে, এবং পুরো প্রশাসন মনে হয় কোনো না কোনো দলের দিকে তাকিয়ে আছে ব্যালেন্স করে, যে আমরা ওনারা ক্ষমতায় গেলে আমাদের চাকরি, আমাদের প্রমোশন। আমি আজকে একটা পোস্ট দিয়েছি যে এই মান্ধাতা আমলের আমলাতন্ত্র, অযোগ্য, অথর্ব, এই আমলাতন্ত্রে পরিবর্তন না করলে বাংলাদেশের পলিটিক্সই পরিবর্তন হবে না। এই নতজানু পলিটিক্স করবে, সেক্রেটারিরা চেয়ারে আগে বসবে, পরে মন্ত্রীরা বসবে, এরকম অবস্থায় থাকবে। তো সুতরাং আমরা আমাদের দেশের দিকে যদি তাকাই, তাহলে বুঝতে হবে যে আমাদের দেশের রাজনীতিটাও সঠিকভাবে চলছে কিনা। এখন হাসিনা আপা যে প্রশ্ন করেছেন বিএনপির অবস্থান এখন কি, কেন উনি বিএনপির কথা বললেন, কেন উনিও ধরে নিয়েছেন বিএনপি হয়তো ক্ষমতায় যাবে বা দায়িত্বে যাবে, যদিও অনেক সময় স্বপ্ন দুটো দলের একটি দল তো দায়িত্বে আসবে, কিন্তু আমরা চাই না যে আগের মতো আসুক। মানে আগের, আমরা তো আগের চেয়ে আপা, আমরা তো দেশে থেকে আগের চেয়ে অনেক খারাপ খারাপ জিনিসও দেখছি, যেটা আগে ঘটেনি। আপনি আগে তো এইভাবে মাথার কাছে গুলি করে ক্যান্ডিডেট মেরে ফেলেনি, এইভাবে ক্যান্ডিডেট না, সম্ভাব্য ক্যান্ডিডেটকে কলকাতায় নিয়ে মারতে হতো, দেশের ভিতরে এরকম খুব কম ঘটেছে। সো এখনকার যে নির্বাচনের যে পরিবেশ তৈরি করার কথা, তার হয় নাই, কিন্তু বলা হচ্ছে আনন্দ মুখর নির্বাচন। আমাদের তো আনন্দ মুখর নির্বাচনের দরকার নাই, বাচ্চা কাচ্চা নিয়ে নির্বাচনে যেতে হবে, এগুলো দরকার নাই, এগুলো ভাওতাবাজি, এগুলো অথর্ব সরকারের সরব তাদের কার্যক্রমের একটা পরিধি দেখাতে চায়। আমাদের দরকার সিরিয়াস নির্বাচন। একটা সিরিয়াস নির্বাচন না হলে, একটা দিন আমরা সিরিয়াস না হলে পরবর্তী 5 বছর আমাদেরকে তো গোলামি করতে হবে। এবং একটা দলের নেতাকে বলতে শোনা গেছে, ওই জিব্বে কাটা, অন্য কাটা, অনেক কিছু, ওগুলো বাদই দিলাম, বলছে একদিন পায়ে ধরো, তারা তো 5 বছর পায়ে ধরবে, এরকম বক্তব্য আমরা শুনেছি। তো এই যদি হয় রাজনীতি, তাহলে আমি কি খুব দোষ করছি যে এই রাজনীতির মাধ্যমে গিয়ে নির্বাচন করা? আমি এই নির্বাচনকে প্রত্যাখ্যান করি। আমি বাংলাদেশের এই নির্বাচন বলছি ইতিহাসের স্মরণকালের সবচেয়ে ভালো নির্বাচন হবে। আমার মনে হয় এখনই মানুষ বলা শুরু করেছে যে এটা একটা পাতানো নির্বাচন। এই যে যারা একটু সম্ভাব্য বেশি তাদের কয়টা সিট দিবে, আর কয়টা ইয়ে করবে, এনসিপি থেকে কমাবে, কয়টা জামাতকে দিবে, এই ধরনের পরিকল্পনা হচ্ছে বলেই বিশেষ বিশেষ ব্যক্তিরা বিশেষ বিশেষ রাজনৈতিক দলের সাথে কথা বলা শুরু করেছেন, এবং ব্যবসায়ীরাও মনে করছেন যে বিএনপি ক্ষমতায় চলে আসছে, তো ওনাদের সাথে একটু দেখা সাক্ষাৎ করে আসে। হ্যাঁ, আপনাকে একটা প্রশ্ন ছিল, এই যে গত পরশুদিন কক্সবাজারে যে আমাদের নির্বাচন কমিশনার যে ব্রিফিং করেছিলেন, ওনার পাশে বসা ছিলেন তারেক সিদ্দিকীর ভাগনা। উনি নৌবাহিনীর মনে হয় অপারেশন, হ্যাঁ, নৌবাহিনীতে আছেন, মনে আমি ঠিক পদটা এই মুহূর্তে বলতে পারছি না। আপনার এই ব্যাপারটা জানা আছে কিনা? ফেসবুকে বেশ আলোচনা হয়েছে, বাট আমরাও ওই বক্তব্যটা শুনেছি, দেখেছি। বা দুইজন যে পাশাপাশি বসা ছিলেন, তার মধ্যে একজন যে তারেক সিদ্দিকের আত্মীয়, সেটা আমাদের জানা ছিল না। আপনি কি এই বিষয়টা সম্পর্কে জানেন? শুধু এই একটা বিষয় না, কিন্তু এরকম আরো কিছু লোকের ছবি গোল দাগ দিয়ে কিন্তু আসছে, যে আনাগোনাটা একটু বৃদ্ধি পেয়েছে। এবং আপনি দেখেন যে আওয়ামী লীগের আসলে 5ই আগস্টের পরে কিভাবে আবার তারা দায়িত্বশীল নির্বাচন কমিশনের পাশে হয়, যখন নির্বাচনটা সুষ্ঠু হবে। আমরা উনি যে আইন শৃঙ্খলা বাহিনী যৌথ মহড়া শুরু হবে উনি বলছেন, আইন শৃঙ্খলা বাহিনী কিভাবে নিয়ন্ত্রণ হবে এই লোকগুলো যদি কাছে দাঁড়িয়ে থাকে? আপনি তারেক শুনেন, একটা সরকার যদি সুষ্ঠুভাবে কাজ করতে চায়, তাহলে তাকে সহযোগিতা করতে হবে। আমরা বিএনপির পক্ষ থেকে এই সরকারকে খুব একটা সহযোগিতা করেছে বলে ইতিহাসে প্রমাণ হবে, করেনি বলেই মনে হয়। এবং যে ওনাদের প্রধান নেতারা যে বলেছে যে আমরা আওয়ামী লীগের সকল মামলা তুলে নিব, পরে বলেছে আমার এলাকাটা তুলে নিব, আওয়ামী লীগের গায়ে একটা ফুলের টোকা দেওয়া যাবে না, এরা না শুধু, তারপরে জাতীয় পার্টিকে ক্ষমতা ইলেকশনে নিতে হবে, নানা রকম একটা কনফিউশনের মধ্য দিয়ে এই আবার আপনার স্বৈরাচারকে ধীরে ধীরে একটা দলের মাধ্যমে প্রতিষ্ঠিত করার চেষ্টা চলছে, অথবা ওই দলটিকে স্বৈরাচার বানানোর একটা পায়তারা চলছে। আমার তো মনে হয়
যে এখন তারেক জিয়ার আশেপাশে যারা আছে বা তারেক জিয়াকে যারা সহযোগিতা করছেন তাদের প্রতি তারেক জিয়ার খুব খেয়াল রাখা দরকার। উনি প্রায় বিচ্ছিন্ন হয়ে যাচ্ছেন। আপনি দেখেন, আমি যেহেতু নিরাপত্তার লোক, আমি একটা কথা বলে শেষ করি। অনেকে খুব খুশি হয়েছে যে উনি যে এয়ারপোর্ট থেকে এসেছেন ওনাকে অনেক বেশি বেশি নিরাপত্তা দেওয়া হয়েছে। আমি একজন এক্সপার্ট হিসেবে বলছি ওটা কোনো নিরাপত্তাই না, এটা একটা ভাওতাবাজি ছিল। খেয়াল করেন, যদি সঠিক নিরাপত্তা দিত তাহলে ওখানে 15 মিনিট লাগতো আসতে। নিরাপত্তার মানে হলো যে শর্ট গান বা এই যে পিস্তল দিয়ে যে রেঞ্জ আছে এর বাইরে জনগণ থাকবে এবং আইন শৃঙ্খলা বাহিনী। আমরা আগে দেখেছি না রাষ্ট্রপতি বা বিভিন্ন দেশের ভিআইপিরা আসলে রাস্তার